দিবসগুলো ঘোষণা সেটা নিয়ে আপনাদের মন্তব্য, এবং হাসনাত আবদুল্লাহ যেই পোস্টে দিচ্ছেন বা তার যে প্রতিক্রিয়া, যে ডিপ স্টেট আর কথিত সুশীল সমাজ আমাদের সাথে বেইমানিটা করেছে, এই 8ই আগস্টকে বলছে নতুন বাংলাদেশ দিবস নন, এটি হচ্ছে পরাজয় দিবস, বেইমান সরকার বসানোর দিবস। মন্তব্য জানতে চাই। প্রথম কথা হচ্ছে যে দিবসের উদযাপন গুরুত্ব এবং দিবসের রাজনীতি তো আমরা দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছি গত আওয়ামী 16 বছরে। দিবস পালন ইন্টারন্যাশনালি রেকগনাইজড এবং এটা আসলে গুরুত্ব আছে। বিশ্ব পরিবেশ দিবস, নারী দিবস, বিভিন্ন দিবস মানুষের ভিতরে প্রচন্ড অ্যাওয়ারনেস ক্রিয়েট করে। এখন প্রশ্ন হচ্ছে যে এই দিবসটা কোন স্ট্যাটাসে থাকবে। এটা কি ন্যাশনাল ডে আকারে থাকবে না ন্যাশনাল হলিডে আকারে রাষ্ট্রীয় মানে ওই গুরুত্বের লেভেলে চলে যাবে। সেখানে আমি নীতিগতভাবে মনে করি যে দিবস উৎসবন উপলক্ষে পাবলিক হলিডের কালচার কমায় নিয়ে আসতে হবে। ইনফ্যাক্ট আমাদের টোটাল ছুটিকে অনেক বেশি রিঅর্গানাইজ করা দরকার। এটা ডিফারেন্ট আলোচনা, ওটা যদি কোনোদিন সুযোগ হয় টোটাল ছুটির কাঠামো নিয়ে কথা বলবো আর কি। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আসলে ওই নতুন বাংলাদেশ দিবস, গণ অভ্যুত্থান দিবস, এত দিবস আসলে দরকার নাই। 5ই আগস্টে একটা দিবস হইতে পারে। আর আবু সাইদ দিবস যদি না করেন, এটা একটা হিস্টোরিক্যাল ঘটনা এবং এই এই চিত্রটা সারা পৃথিবীকে নাড়া দিয়েছে, মুভ করেছে আর কি। তো এই জন্য হচ্ছে যে আমাদের গণতন্ত্রের আন্দোলনে জাহিদ ভাই কারেক্টলি বলেছেন যে আপনার আসাদ, নূর হোসেন যারা শহীদ হয়েছেন বিভিন্ন আন্দোলনে, তাদের তাদের হিস্ট্রি কিন্তু আমাদের রাজনৈতিক কর্মী আমাদেরকে যথেষ্ট অনুপ্রেরণা দেয়। তো সেখানে আবু সাইদ গুরুত্বপূর্ণ এই রোল আকারে। পুরো শহীদ এবং যারা কন্ট্রিবিউশন করেছেন এই গণ আন্দোলনে, তাদেরকে মনে রাখার জন্য এটা হতে পারে। কি ফর্মে পালিত হবে সেটা আলোচনা হওয়া দরকার, বাট আমি নীতিগতভাবে এটাকে সরকারি ছুটি আকারে কোনো দিবস পালিত হোক এটা আমি চাই না। আমি চাই মানে ন্যাশনাল ইম্পর্টেন্স আকারে পালিত হোক, এটার সাবস্ট্যান্স আকারে এটা পালিত হোক। স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে মানুষ জেনুইনলি এটা নিয়ে আলাপ করুক, তর্ক করুক, যেন এখান থেকে আমাদের ফিউচার জেনারেশনের যে পাথওয়ে সেটা বের করে নিয়ে আসার সুযোগ তৈরি হয়। হাসনাত আবদুল্লার পোস্টটা নিয়ে কি বলবেন? এটা তার তার পার্সোনাল কমেন্ট। মানে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে 8 তারিখে জাতীয় সরকার সবাইকে নিয়ে যদি করা যেত, সেটা আজকের অনেক সংকটের মীমাংসা হয়ে যেত। আজকে যে যে কমিশন হয়েছে, ঐক্যমত কমিশন সবাইকে নিয়ে বসছে, তখন সেটা রাষ্ট্রীয় কাঠামোতেই আলোচনাগুলো হয়ে যেতে পারত এবং এটা আমাদের কাজ অনেক সহজ করে দিত। এটা আমি ফিল করি। জি। এর পেছনে কোনো ডিপ স্টেটের ভূমিকা ছিল, যেটি আসলে ওই পোস্টে বলা হচ্ছে, সিদ্দিকুর রহমান খানের পোস্ট? এটা কোনোভাবেই মানে উড়িয়ে দেওয়া যায় না। মানে একটু স্পষ্ট করা যায় ডিপ স্টেটে আসলে কি ছিল, কারা ছিল? ডিপ স্টেট নিয়েটাই আসলে, ডিপ স্টেটের মিনিংটাই হয়তো প্রান্তিক লেভেলে অনেকের কাছে স্পষ্ট না। নির্বাচন আসতেছে, এগুলো জাহিদ ভাই বললে ভালো হবে। আচ্ছা, আমার ডাক্তার জাহিদ, আপনি একটু বলবেন? ফুয়াদ না না ফুয়াদ ভাই এই ব্যাপারে সবচেয়ে এক্সপ্লিসিটলি কথা বলেন। ডিপ স্টেট সাহসী মানুষ। তো হ্যাঁ, বিরক্ত বলেন। আমার উপরে, আমাকে এমপি টেমপি হইতে দিবে না। ইতিমধ্যে তারা এগুলো আলোচনা করতেছে, সিদ্ধান্ত নিচ্ছে। ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে কে হইলেও ডিপ স্টেট, কে ব্যারিস্টার ফুয়াদ? ওইটা আমি এখনো ভালোভাবে জানি না, ওইটা জাহিদ ভাই ভালো জানবে। আপনাকে কারা এমপি টেমপি হতে দেবে না বলছে? এটা মানে বাংলাদেশের পাওয়ারফুল ইলেকশন ইঞ্জিনিয়ারিং যারা করতে জানে আর কি, তারা এইসব কারা তারা? কারা ডিপ স্টেট? তারা বিভিন্ন জায়গায় এই হুমকি টুমকি দিচ্ছে আর কি। তো আমরা এমপি টেমপি আগামী বছর যদি না হইতে পারি, তখন আপনার সাথে এসে নাম সহ বলবো আর কি কারা কারা